রতন, এই যে আমাদের হজরত ভাই 10,000 টাকা দিছে। নাও ভাই, তোমার টাকা তোমার আমরা বুঝিয়ে দিলাম, তুমি বুঝে পাইছো? হ্যাঁ ইনশাল্লাহ পাইছি। আজকে আবার চলে আসছি রতনকে দেখতে। আমাদের ডালিপাড়ার গর্ব কৃতি সন্তান প্রবাসী হজরত ভাই রতনের জন্য 10,000 টাকা পাঠিয়েছেন। আমরা আজকে রতনকে সেই টাকাটা বুঝিয়ে দিতে আসছি। আজকে আমরা সেটা রতনকে বুঝিয়ে দিব এবং আমরা আজকে হজরত ভাইয়ের সাথে সরাসরি লাইভে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকবেন, হজরত ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। হ্যাঁ বড় ভাই, এই তো আজকে ওই যে আপনি যে টাকাটা পাঠাইছেন আমাদের ছোট ভাই রতনের জন্য, টাকাটা দিতে চলে আসছি। এই যে আমাদের রতন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মামা, ভালো কে আছি। বড়? তোমার ভিডিও দেখছি যে রাসেলের মাধ্যমে দেখে আমি বললাম যে যে ব্যাপারটা তো খারাপ অবস্থা বলছি আমরা আমাদের দিকে টাকা পয়সা উঠে 10,000 টাকা পাঠাইছি। আলহামদুলিল্লাহ। তোমার অবস্থা তো খুবই খারাপ অবস্থা। জি মামা। আমার রাসেল যে কাজগুলো করতেছে খুব ভালো করতেছে। আমি তুমি যে উদ্যোগটা নিছো রাসেল, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি উদ্যোগ না নিতে আমি কিন্তু অত অসুস্থ আমি জানতাম না। না না না, তোমার উদ্যোগটা হলো একদম মহান উদ্যোগ, মানে যেমনি দিছি আর কি কিছু কিছু সময়। যাই আমার লেগে দোয়া করেন মামা, আমার সে দোয়াটাও দরকার, আমি আপনার লেগে দোয়া করি। অবশ্যই দোয়া করো, অবশ্যই দোয়া হ্যাঁ করো। সবাই বিদেশের বাড়িতে ভালো থাকেন। আমি জানি আল্লাহ যে কোনো ছেলে আমি সুস্থ হই আল্লাহর রহমতে। এটা তো আমি তো ওই যে রাসেলে বললাম, আমি দোয়া করি যারা আমার হেল্প করছে তারা জানি ভালো থাকে, তাকে পরিবার জানি ভালো থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ সবাই জানি ভালো থাকে, আল্লাহ জানি সবাই ভালো রাখে। আরো বেশি দিয়ে পারতাম তোমার কপালটা এদিকে তো খারাপ হয়েছে। আমাকে কোম্পানি 2 বেতন দেওয়ার কথা ছিল, এটা 2 বেতন থেকে 1 বেতন দিচ্ছে। এখন 150 পার্টি পাঠাচ্ছে না, মানুষ খাইতে কষ্ট দিচ্ছে। এই জন্য তারপর যাই আমার দিকে সবাই কিছু কিছু দিচ্ছে। আর নিজে থেকে আমি কিছু টাকা দেওয়ার চেষ্টা করি, প্লাস ওদেরকে তুলে ধরি আর কি। যেমন রতনের বিষয়টা আমি যখন জানছি যে ও অসুস্থ, খুবই অসুস্থ, তখন চিন্তা করলাম যে ওরটা হলো প্রয়োজনটা বেশি, তখনই যে ওরে নিয়ে আমার উদ্যোগটা নেওয়া। খুব সুন্দর উদ্যোগ দিচ্ছ, মহান উদ্যোগ। আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করি, কাজ করতে থাকো তুমি, অবশ্যই আল্লাহ তোমার ভালো করবো। হ্যাঁ ভাই, আমি এটাই চাই যে আপনাদের দোয়া চাই, প্লাস হলো আপনাদের ভালোবাসা চাই। অবশ্যই অবশ্যই মানুষ দেখে আল্লাহ পাক সবই দেখতাছে। আল্লাহ খারাপ কাজও দেখে, ভালো কাজও দেখে। টোটাল মিলে আল্লাহ পাক তোমার ভালোই করবো, মানুষের দোয়া পাইতেছো তুমি। জি ভাই, এইটাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মহান উদ্যোগ দিচ্ছ তুমি, দোয়া করি তুমি স্পেশাল বাবা বড়, তুমি ভালো কাজ এই কাজ চালিয়ে যাও তুমি যতদূর সম্ভব। হ্যাঁ সেটাই আমরা চেষ্টা করতেছি। আমিও এটাই বলছি যে দরকার হলে আমরা একজনের 500 টাকা দিয়ে পারি, হেল্প করবো। ভালো লাগে আর কি, শান্তি লাগে আমার কেমন যেন একটা। শোনো, আমি ডালি বাড়ালো আমার সাপ, তুমি টুবের বাড়ি আমার সাপ, দ্বিতীয় আমার সাপ। না রতন, এই যে আমাদের হজরত ভাই 10,000 টাকা দিছে। নাও ভাই, তোমার টাকা তোমার আমরা বুঝিয়ে দিলাম, তুমি বুঝে পাইছো? হ্যাঁ ইনশাল্লাহ পাইছি। খুশি আছো তো? খুশি তা আলহামদুলিল্লাহ। আমাদের জন্য একটু দোয়াটা করো তো। হ্যাঁ ইনশাল্লাহ সবার জন্য দোয়া আছে। আল্লাহ জানি আপনারা যারা আমার পাশে সহযোগিতা করতেছেন, আল্লাহ যেন সবার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, বউ সবাই ভালো রাখে। যারা বড় ভাইয়েরা বিদেশ থেকে আমার যারা কষ্ট অর্জিত টাকা দিয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক জানি আপনাদের সুস্থ রাখে, বউ বাচ্চা ভালো রাখে। আপনারা জানি আরও বেশি বেশি ইনকাম করে বউ বাচ্চার খেয়াল রাখতে পারেন, দেশে বাপ্পার জন্য টাকা পাঠাতে পারেন ইনশাল্লাহ। এ নিয়ে আমরা হলো 3বার বা 4বার তোমাকে টাকা দিলাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো সাহায্য সহযোগিতা করতেছে অনেকেই, তাদের জন্য প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রচুর পরিশ্রম করে। এই যে একজন মানুষ, সরাসরি আমরা কথা শুনাইলাম আপনাদেরকে, সে 2.5 মাস ধরে বেতন পায় না, তারপরে কিন্তু আমাদের রতনের জন্য 10,000 টাকা কালেক্ট করে পাঠিয়ে দিছে। আলহামদুলিল্লাহ। এটা এইভাবে যদি আপনারা ওর পাশে দাঁড়ান তাহলে আশা করি খুব তাড়াতাড়ি ওর চিকিৎসার টাকাটা অ্যারেঞ্জ হয়ে যাবে।